আজ মাগুরছড়া ট্র্যাজেডি দিবস। ১৯৯৭ সালের ১৪ জুন ভয়াল এই দিনে মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মধ্যবর্তী মাগুরছড়ার গ্যাসকূপ খননকালে ভয়াবহ বিস্ফোরণে ১৪,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, তবে এখনও ক্ষতিপূরণ আদায় হয়নি। বিস্তারিত রিপোর্টে। ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাত সংরক্ষিত বনাঞ্চল ও লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের গ্যাসকূপ খননের কাজ চলছিল। হঠাৎ কূপের বিস্ফোরণে উদ্যানের গাছপালা, মাগুরছড়া পানপুঞ্জি, চা বাগানের একাংশ, রেল লাইন, বিদ্যুৎ লাইন সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এলাকাবাসী জানান, পুড়ে যাওয়া দেশের মূল্যবান গ্যাস সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতির তদন্ত রিপোর্ট হলেও বাস্তবে আলোর মুখ দেখেনি। প্রতি বছর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবি করে আসলেও কোনো ক্ষয়ক্ষতি উদ্ধারে ২৮ বছরেও সুরাহা হয়নি। ৯৭ সালে যখন আগুন লাগলো হঠাৎ করে, তখন আমরা এইখান থেকে ভয়ে পদ্মচড়া বাগান চলে গেলাম। যদি আন্তর্জাতিক আদালতে মামলা করতেন তাহলে বাংলাদেশ অবশ্যই এই মামলা বাংলাদেশের পক্ষে আসতো। সরকারকে মাগুরছড়ার ক্ষতিপূরণ আদায় করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাগুরছড়া তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ জানান, দুর্ঘটনার পর বিদেশি কোম্পানি অক্সিডেন্টাল নিজেদের বীমাকৃত যন্ত্রাংশ সহ বিভিন্ন ক্ষতিপূরণ আদায় করে নিলেও সরকার বা এলাকাবাসী এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি। তারা একটা ভূমিকা নিতে পারেন, এটা নিয়ে মামলা করতে পারেন, নোটিশ করতে পারেন, এবং নোটিশ করলে তারা যদি আন্তর্জাতিক কোর্টে যায় আমাদের জন্য ইজি হবে। ফলে আমরা আশা করব এটার একটা ফয়সালা হওয়া দরকার। মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের উদাসীনতা ও অবহেলায় গ্যাসকূপ পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ আদায়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।